এত অত্যাচার তো ভালো না। এবার কি খবর ক দেখি। এই চাকরি লইতে 50 লাখের নিচে কোনো কথা বলবি না। হয় এই যদি পারো তাহলে পাঠাবি, না দরকার নেই। মে আই কামিং স্যার? ইয়েস কামিং। আমি বসতে পারি? বস। এবার আইতে মুই করব কি? স্যার আমার বায়োডাটা। ও পাস তো ভালো তো এখন কিছু তো প্রশ্ন করা লাগে তোমার। জি স্যার বলেন। আচ্ছা তুমি বলো তো, এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, স্বাধীনের সময় প্রথম গুলিটা করছিল কিনা? স্যার আমার যে আপনি প্রশ্নটা করছেন স্যার, এই 15-16 বছরের শিক্ষাগত যোগ্যতার ভিতরে স্যার আমি এই প্রশ্নটা কখনো পাই নাই স্যার। আমার এমন কোনো প্রশ্ন করেন স্যার যেটা আমি বলতে পারবো এবং আমার চাকরিটা সহজে হয়। এই ইন্টারভিউ কি মুই নেই না তুমি নাও? জি স্যার, বেদরে মাফ করবেন স্যার। চাকরি তো মোর মাধ্যমে তোমার হইবে। তুমি পারলে পারো, না পারলে তুমি যাও। এই দেশে আমি মনে করো তোমার নাম মক্কেল অব্যামা যাইবে। স্যার আপনি আমাকে যে প্রশ্নটা করছেন স্যার, আমি যথাযথ অ্যান্সার দিতে পারি না। কিন্তু স্যার আমি তো একজন মেধাবী স্টুডেন্ট, মেধা যাচাই আমি পুরস্কার পেয়েছি স্যার। এই যে সার্টিফিকেট আপনাকে দিলাম স্যার। স্যার এখন যদি আমার মেধা যাচাই পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পরেও যদি আমার এখানে যদি চাকরিটা না হয় স্যার, সেক্ষেত্রে স্যার মেধাবী ছাত্ররা তো নীতি বাক্য হোনার সময় মন নাই। টাকা অর্ধ করে দিতে পারবা, অর্থাৎ 50 লাখ। যদি পারো তাহলে আইও, না তুমি রাস্তা আমার বসাইবে। বইয়া পড়ছে তা বই বলুন না, তোমার তো জানা কথাই আবার আগে চাকরি এখন বায়োডাটা কোনো কাগজপাতি কিছু আনছেন? মুক্তিযোদ্ধা কোঠা না তো পাইন মারছেন। তার শিক্ষাগত যোগ্যতা কি? কোন রকম টাইম নিতে নিয়ে এইটা অটো বাসটা হ্যাঁ তো মহাবাস দিয়েছেন। তা যাই হোক, এখন ওই মোবাইলে মেসেজ গেলে চাকরি কনফার্ম, কিছু চাপ আছে খরচ যদি দিতেন, এই আর কি। চাকরি আমি রব বাইতে মুই যাই। আচ্ছা। হায় রে দুনিয়া, মুক্তিযোদ্ধার নাতি জামাই করছে অটো ইন্টারভিউ, এরও কোটার বলে চাকরি দেওয়া লাগবে। কিছুক্ষণ আগে যেগুলো ইন্টারভিউ দিয়ে গেল, প্রত্যেকটা সাবজেক্টে প্লাস। এই চেয়ারে বসে আছে, কত অন্যায় অত্যাচার ব্যবচার আমরা করি। তবে এই কোঠার সংস্কার করা দরকার। কিন্তু ছোট ভাই তুমি এই জায়গায়? হ্যাঁ হাসিফ ভাই আইছিলাম একটা চাকরির জন্য। চাকরি হয়েছে তোমার? কি কন ভাই, মুই মুক্তিযোদ্ধা নাতি জামাই না। মোর চাকরি মুই তো জন্মের পরেই তুই শুনি মোর মায়ের তোর চাকরি তো কন চাকরি হয়ে গেছে। আমি তো এই জায়গায় ইন্টারভিউ দিছি চাকরির জন্য। আমি তো এবার বিসিএস দিছি, শুনছো তুমি? জি ভাই শুনছি। তুমি অটো পাস করছো, তোমার চাকরি হয়ে গেল, দুঃখজনক। ভাই না, এটা তো আসলেই একটা অন্যায় হইতেছে, কারণ আপনার শিক্ষাগত যোগ্যতার সামনে আমি তো কিছু না। কিন্তু দেখেন আমার চাকরি হয়ে গেছে, আমার মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের একটা পাওয়ার আছে, কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতার পাওয়ার যে এইটার পাওয়ারটার কোনো মূল্যায়নই করলো না। বা এটা সত্যি একটা কোঠাগত সংস্কার করা দরকার। তাহলে তুমি আমার সাথে আছো? আমরা একটা আন্দোলন করতে চাইছিলাম, যে কোঠা নিয়ে আর কি আন্দোলন করব। তুমি আমাদের সাথে থাকবে? কেন থাকবো না ভাই, অবশ্যই থাকবো ভাই, আপনার সাথে আমি আছি। আচ্ছা ঠিক আছে, আমরা আন্দোলন করব। ঠিক আছে ভাই। হ্যালো, হ্যাঁ ইয়ামিন, তেতুমের কলেজের? ও আচ্ছা, তাহলে এই করো, এই বিকেলে একটু আমাদের সাথে একটু দেখা করো। আমরা হ্যাঁ আমরা এই মিটিং আছে তো বিকেলে, হ্যাঁ সমাবেশ আছে, তোমারে বলছে। আচ্ছা আইসো, একটু দেখা করো। আমরা আর কি কোঠা আন্দোলনে যাব আর কি, সম্মেলনে যাব সবাই মিলে একত্রে। আচ্ছা আচ্ছা, তুমি
তুমি কাউরে নিয়ে আইছো তোমার প্যারেন্টস সার্কেল। ওকে ওকে ভাই ডাকছেন? হ্যাঁ ডাকছি। আসছো? জি ভাই, জি আসছো, ভাই। আসো, সামনে আসো। মানে আমরা এখন চাইছিলাম যে একটা কোঠা আন্দোলন করব, এই জন্য তোমাদের ডাকা। অনেক মেধাবী ছাত্ররা এরকম ধৈর্য যাইতেছে, পড়ালেখা কইরে কি হবে আমাদের। এই ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এখানে মেধাবীদের জন্ম হয়। হ্যাঁ আজকে এই মেধাবীরা এখানে বঞ্চিত। কোঠা যারা মুক্তিযোদ্ধা অবশ্যই বাংলাদেশের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা চাই তাদের কোঠা থাকুক, কিন্তু যেই কোঠা আছে এটার সংস্কার দরকার হয় পার্সেন্টেজ নামে। আমরা যে এই সর্বোচ্চ মেধার পরীক্ষা দিয়ে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, আমরা যদি এখন আমাদের অনেক ভাইদের দেখা যায় ঢাকা শহর গভীর রাত্রে রিক্সা চালাতে দেখা যায়, রাজের কাজ করতে দেখা যায়, এই কি আমাদের উদ্দেশ্য? এই জন্য কি আমাদের এই ফ্যামিলি গ্রাম পর্যায় থেকে আমাদের এত টাকা খরচ করে এই বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে? আমাদের এখন থেকে দাবি, আজকে এই হল থেকে ঘোষণা করা হচ্ছে আমরা রাজপথে লড়াই করব কোঠার সংস্কারের দাবিতে। আপনারা কি সবাই রাজি আছেন? রাজি। এখন থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলন সমগ্র বাংলাদেশে ছড়াইয়ে পড়বে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভাই আমরা রাজপথে অ্যাক্টিভ হতে চাই। তোমরা থাকবে আমার সাথে, আমরা সবাই একসাথে দলবদ্ধ হয়ে আজকে বের হব, ঠিক আছে? তোমার ভাই ব্রাদার যারা আছে সবাইকে বলবা, ঠিক আছে? ওকে। আমাদের দাবি মানতে হবে কোটা সংস্কার করতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে কোটা সংস্কার করতে হবে আমাদের দাবি মানতে হবে। এই যে মেধাবী ছাত্ররা যে কোঠা সংস্কার পাওয়ার জন্য যে আন্দোলন করছে রাজপথে, এই বিষয়ে আপনার মতামত কি? আমার মতামত, যারা মনে করেন আপনার মুক্তিযোদ্ধার ছেলে সন্তানরা চাকরি করে নাতিপুতি, এরা কি মেধাবী না? মেধাবী কি রাজাকারের বাচ্চারা? গুলি খাইছে একটা।